কিছু মানুষ সব সময় অনেক বেশি কথা বলে আর সে নিজেকে মনে করে অতি চালাক, কিন্তু আমি বলি সেই লোকটি হচ্ছে নাম্বার 1 বাচাল। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো এক দেশে এক প্রজাকে সেই দেশের রাজা তার অন্যায়ের জন্য, তার ভুলের জন্য তাকে ফাঁসি দিতে যাচ্ছিল। আর সেই সময়ে সেই দেশের নিয়ম ছিল, রাজা যাকে বা অন্যায়ের জন্য সেই দেশের সরকার যাকে ফাঁসি দিবে, যদি ফাঁসিতে ঝুলার সময়, ফাঁসি দেওয়ার সময় সেই পাশের রশি যদি ছিঁড়ে যায় আর ফাঁসি যদি না হয়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে, সে ক্ষমা পেয়ে যাবে। আর তাকে যখন ফাঁসি দিতে যাচ্ছিল, হঠাৎ করে তার পাশের রশিটা ছিঁড়ে যায়। আর যখন ফাঁসির রশিটি ছিঁড়ে যায়, তখন সেই চালাক লোকটি, বাচাল লোকটি, মানে যারা বেশি কথা বলে, কারণ ছাড়া, যে কোনো ইস্যু ছাড়া কথা বলাই হচ্ছে তাদের কাজ, বাচালের মতো বেশি যারা কথা বলে, সেই লোকটি বলল, আরে যে দেশের রাজা একটা ফাঁসির রশি ঠিকঠাক মতো তৈরি করতে পারে না, যে দেশের রাজার ফাঁসির রশি চিরা যায়, সেই দেশের রাজা আর কিভাবে রাজ্য পরিচালনা করবে। যাই হোক, এই কথাগুলা রাজার প্রজারা শুনেছিল, জল্লাদ শুনেছিল। আর ফাঁসির রশি যখন ছিঁড়ে গেল, ফাঁসি যখন হলো না, তখন রাজার প্রজারা, জল্লাদরা রাজার দরবারে হাজির হলো। তারা রাজা মহোদয়কে বলল, হুজুর, আমরা তো সেই ব্যক্তিটিকে ফাঁসি দিতে যাচ্ছিলাম, কিন্তু ফাঁসিতে যখন তাকে আমরা ঝুলাচ্ছিলাম, তখন তার ফাঁসির রশিটি ছিঁড়ে যায়, যার কারণে সে ক্ষমা পেয়ে গেছে। তখন রাজা তার প্রজাদেরকে, জল্লাদদেরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠিক আছে, ফাঁসির রশি যখন ছিঁড়ে গিয়েছিল, তখন সেই অপরাধী কি বলেছিল? তখন রাজার লোকজন আর জল্লাদ বলল, সে বলেছিল যে দেশের রাজা একটা ফাঁসির রশি ঠিকঠাক মতো তৈরি করতে পারে না, যে দেশের রাজার ফাঁসির রশি ছিঁড়ে যায়, সেই দেশের রাজা আবার কিভাবে রাজ্য পরিচালনা করবে। এই কথা শুনে রাজা খুবই রাগান্বিত হলো, খুবই ক্ষুব্ধ হলো, এমনকি সে একটা তলোয়ার নিয়ে সেই ব্যক্তিকে গিয়ে খুন করে ফেললো। তো দর্শক, এবার আপনারাই চিন্তা করুন, ওই ব্যক্তিটির ফাঁসির রশি ছিঁড়ে গিয়েছিল, সে যদি চুপ থাকতো, কোনো কথা না বলতো, তাহলে কিন্তু সে যেহেতু ক্ষমা পেয়ে গিয়েছিল, সে যেহেতু ফাঁসি থেকে মুক্তি পেয়ে গিয়েছিল, সে কিন্তু বেঁচে থাকতো। আসলে কিন্তু বাস্তবেও তাই। যারা সব সময় বেশি কথা বলে, অতি কথা বলে, নিজেকে অতি চালাক মনে করে, আপনারা দেখবেন হাটে, বাজারে, দোকানে, গাড়িতে, বিভিন্ন জায়গায় কিন্তু শুধু একমাত্র তারা কথার কারণে তারা বিভিন্ন অপমানের শিকার হয়। আর আপনারা একটা বিষয় খেয়াল করবেন, আমি আমার বাস্তবিক দিক দিয়ে বলছি, আপনাদের ফ্রেন্ড সার্কুলার, বন্ধু বান্ধবের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে আপনারা সবসময় যাদের সাথে চলাফেরা করবেন, এর আগে যদি খেয়াল না করে থাকেন, অন্তত আজকের পর থেকে আপনারা খেয়াল করবেন। আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যারা সবচেয়ে বেশি কথা বলে, তাদের সঙ্গে আপনারা যখন আলাপ আলোচনা করেন, তখন আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, তারা কিন্তু একটা জিনিসকে, ক্ষুদ্র একটা জিনিসকে খুব রহস্যজনকভাবে বলতে গিয়ে, খুব ঘুরিয়ে পেঁচিয়ে বানিয়ে বলতে গিয়ে, তারা কিন্তু তিলকে তাল বানিয়ে ক্ষুদ্র একটা জিনিসের সাথে আরও বিভিন্ন বৃহৎ জিনিস যোগ করে, মানে সামান্য 1, 2, 3কে তারা 7, 8, 9, 10 এইরকম বাড়িয়ে তারা 100 পর্যন্ত নিয়ে যায়। মানে আমাদেরকে বুঝতে হবে, যারা সব সময় বেশি কথা বলে, অতি কথা বলে, তারা তো অতিরিক্ত বাচালগিরি করেই, এমনকি তারা প্রচুর পরিমাণে মিথ্যে কথা বলে। দর্শক, একটা বিষয় চিন্তা করেন, আমি আমার নিজেকে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন, আল্লাহ যদি আমাকে অগ্রিম জানিয়ে দিত আমার জন্মের পরে, যে আমি আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সর্বোচ্চ আমি 500 কথা বলতে পারবো, তাহলে আমি কি করতাম? আমি কিন্তু ঠিকই আমার জবানটাকে বন্ধ করে রাখতাম, কারণ আমি জানতাম আমার 500 কথা বলা যেদিন শেষ হয়ে যাবে, সেই দিন আমি এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে যাব। তো দর্শক, সেই রকম অতি চালাক, অতি বাচাল যারা, তারাও যদি এরকম জানতো যে তাদের 500-র বেশি তারা সর্বোচ্চ কথা বলতে পারবে না, তাহলে কিন্তু ঠিকই তারা তাদের জবানকে চিরতরে, চিরদিনের জন্য বন্ধ করে রাখতো। আর আসলে কথা বলতে তো কোনো টাকা লাগে না। কথা বলতে যদি টাকা লাগতো, তাহলে কিন্তু অতি চালাক বাচাল লোকেরা ঠিকই কম কথা বলতো। তো দর্শক, একটা বিষয় চিন্তা করেন,
আপনি কথা কম বলেন, আপনি নিরিবিলি থাকেন, এতে কিন্তু আপনার দেহের জন্য অনেক উপকার, কোনো ক্ষতি নাই। আপনার মস্তিষ্ক, আপনার ব্রেন সতেজ থাকবে, ফ্রেশ থাকবে। কিন্তু তিলকে তাল বানাতে গিয়ে আপনি 6কে 9 বলছেন, 9কে 18 বলছেন, এই যে আপনি অতিরিক্ত কথা বলছেন, কথায় কথায় মিথ্যে কথা বলছেন, এতে কিন্তু আপনার পাপ হচ্ছে। আমাদের মৃত্যুর পরে কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গের হিসাব দিতে হবে। আমাদের জিহ্বাই কিন্তু তখন সাক্ষী দিবে আমরা আমাদের জিহ্বাকে ব্যবহার করে কি কি মিথ্যে কথা বলেছি। আর এই মিথ্যে কথা বলার জন্য কিন্তু পরকালে আমাদের জাহান্নাম আমাদের ভাগ্যে লেখা থাকতে পারে, আমাদেরকে জাহান্নামে যেতে হতে পারে। তো দর্শক, আসলে নিজের বালা পাগলও বুঝে। আশা করি আপনিও আপনার নিজের ভালোটি বুঝতে পারবেন। তো দর্শক, আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আপনাদেরকে সামান্য কিছু বোঝানোর চেষ্টা করেছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, সবাই মা বাবার সেবা যত্ন করবেন। আল্লাহ হাফেজ।